হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে খুবই ভালোই আছো। তো আজকে যে সার্কিটটা আমি তোমাদের দেখাবো, পিকার প্রোটেকশন সার্কিট। দেখতেই পাচ্ছ, সিঙ্গেল চ্যানেল। তো বিশেষ করে মোনো যে অ্যামপ্লিফায়ার হয়, ওই মোনো অ্যামপ্লিফায়ার বোর্ডে কিন্তু এই সার্কিটটা কিন্তু ইউজ হয়। তো যারা প্রফেশনালভাবে মেশিন বানাতে চাইছো, তো এরকম একটা সার্কিট তোমরা মার্কেট থেকে কিনে নিতে পারো। হ্যাঁ, হাতে বানানোর থেকে এটা কোম্পানির কাছ থেকে নিয়ে নেওয়াটাই সব থেকে বেটার। তো দেখতেই পাচ্ছ, এখানেতে কোম্পানির নামও দেওয়া আছে। খুব ভালো সার্কিট। তো এই সার্কিটটা আমি টেস্ট যদিও করিনি এখন পর্যন্ত। তো সার্কিটটার সম্বন্ধে আমি একটু বলে দিই। সার্কিটটা খুব সহজ সরলভাবে এটা কিন্তু ডায়াগ্রাম করে বানানো হয়েছে। এখানে 0-12 ট্রান্সফরমার থেকে এসি লাইন দিতে হচ্ছে। 0-12 কোনোভাবেই ডিসি লাইন দিতে হবে না, কারণ দেখো এখানে ব্রিজ রেকটিফায়ার করা আছে ডায়োড দিয়ে। দেখতে পাচ্ছ, এখানে আমরা এসি লাইন দেবো। ট্রান্সফরমার থেকে 0-12 এসি লাইন কিন্তু ইনপুট দেবো। এখান থেকে ব্রিজ হয়ে ফিল্টার হয়ে বোর্ডটা পুরো অপারেট হবে। এবং এর মধ্যে বেশ কিছু কম্পোনেন্ট তোমরা দেখতেই পাচ্ছ। তো ট্রানজিস্টর আছে, একটা আইসি আছে, রিলে আছে, জেনার ডায়োড আছে, রেজিস্ট্যান্স আছে। এবার আমি ব্যাক সাইডটা যদি তোমাদের দেখাই, ব্যাক সাইডটা খুব সহজ সরলভাবে তোমাদেরকে যদি বলি, এই দেখতে পাচ্ছ এটা ইন ইন কোত্থেকে দিতে হচ্ছে না, যে অ্যামপ্লিফায়ার বোর্ড থেকে যে লাইন আসছে, ঠিক আছে, গ্রাউন্ডটা কিন্তু নয়, লাইনটা, ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাস বের হয়। তো আমরা প্লাসটা এখানে ইনপুট করব, আর আমরা আউটপুট এখান থেকে নেব। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা আউটপুটটা নেব, লেখা আছে আউটপুট। আর এখানেতে 0-12 আমরা দিচ্ছি। দেখতেই পাচ্ছ দুটো পয়েন্ট করা আছে। ঠিক কোথাও না, এই জায়গাতে 0-12 বা 12-0। ঠিক আছে, তো এইভাবে এটা কানেকশন করে তোমরা মানে প্রফেশনালভাবে যদি বানাতে চাও, তাহলে কিন্তু এই বোর্ডটা ইউজ করতে পারো মোনো অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে। তো পিকার প্রোটেকশন যারা নতুন আর কি জানো না যে পিকার প্রোটেকশানের কী কাজ, পিকার প্রোটেকশানে অনেকগুলি কাজ আছে। তো এটার বেশ কিছু ফাংশান কিন্তু নেই। তো এটা কম দাম, তো একটু দামি দিকে নিলে সেটা আরও অনেক কিছু থাকে। তো এইটা জাস্ট ডিসি ভোল্টেজটাকে ও কাট করবে, মানে অ্যামপ্লিফায়ার থেকে যে ট্রানজিস্টার থেকে যে আউটপুট মানে আমরা স্পিকারে পাঠাই, তো সেই আউটপুট যদি কোনো রকমভাবে ডিসি ভোল্টেজ, মানে ডিসি ভোল্টেজ কখন বের হয় তোমরা জানো, যে যদি কোনো ট্রানজিস্টার শর্ট হয়, তখন জাম্প করে কিন্তু যে লাইনটা বোর্ডে দেওয়া হচ্ছে ডিসি লাইনটা, সে লাইনটাই কিন্তু ট্রানজিস্টার ভায়া হয়ে কী হয়, স্পিকারে চলে যায়। কী হয় না, স্পিকার সেক্ষেত্রে স্পিকার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কয়েক সেকেন্ডের মধ্যে স্পিকারের কয়েলগুলো জ্বলে যায়। তাহলে দামি দামি স্পিকার হলে কী হবে না, সেই স্পিকারগুলো নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য এই সার্কিটটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো এই সার্কিটটা এবার একটু টেস্ট করে নিই, সার্কিটটা কেমন কাজ করছে। তো সেটা আমি একটু ওয়ারিংটা করে নিই। এটা ট্রান্সফরমার, এটা হচ্ছে 12-0-12। তো 12-0-12। তো আমরা কি করব, যেহেতু 12-0-12 তো লাগবে না, 0-12 লাগবে, তাহলে আমরা এখান থেকে নেব, এখান থেকে এখান বা এখান থেকে এখান। ঠিক আছে, কোনোভাবে কিন্তু এই দুটো লেআউট কিন্তু নেব না, আমরা নেব এখান থেকে এখান। তাহলে কি হবে, তবেই আমি 0-12 পাবো। ঠিক আছে, এই কানেকশানটা ঠিকঠাকভাবে দিবে যারা নতুন। আর যারা প্রফেশনালভাবে এইসব লাইনে কাজ করছে তাদের তো কোনো ব্যাপার নেই, তারা সবই জানে। তো যারা নতুন, যদি এরকম ট্রান্সফর্মার থাকে ভালো, না হলে তোমরা 0-12 ট্রান্সফর্মার পাওয়া যায়। ঠিক আছে, 0-12 তোমরা 450-700 মিলিও নিতে পারো, কোনো অসুবিধা নাই। বোর্ডটাকে সাপ্লাই দিয়ে নেওয়ার বিষয়, কারণ বোর্ডটাতে কী হয় না, এই রিলেটাকে ওপেন করার জন্য এই সাপ্লাইটা দিতে হয়। হ্যাঁ, তো আমরা এটা আমি কানেকশানটা করে নিচ্ছি।
দেখো এই জায়গায় আমরা কানেকশানটা করব। এটা হচ্ছে দুটো পয়েন্ট কিন্তু মার্ক করা আছে, এইটা আর এইটা, দেখতে পাচ্ছ। এখন পর্যন্ত রং ধরানো হয়নি, আমি কানেকশানটা করে নিই। এবার আমি কানেকশানটা 0 নিচ্ছি, ঠিক আছে, 0 12, ঠিক আছে। দেখো বোর্ডটা অন হয়ে গেছে, রিলেটা অন হয়ে গেছে, আর কানেকশানটা আমি জুড়ে দিয়েছি, কানেকশান করে দিয়েছি। তো আমি যদি প্রথম থেকে তোমাদেরকে দেখায়, অফ করলাম, এরপর কি হচ্ছে এটা কি কাজটা তোমরা দেখে নাও। সাপ্লাই দিচ্ছি আমি, দেখো সাপ্লাই দেওয়ার সাথে সাথে রিলেটা অন হলো। এটা কি একটা ডিলের কাজ করে, মানে কি হয় এই সার্কিটটা আর একটা কী গুণ, যে যদি আমরা সাপ্লাই দিই, মানে যখন স্পিকারে আউটপুট যায়, মানে মেশিন অন করার সাথে সাথে এটা যদি লাগানো না থাকে, তাহলে কি হয় যে ডাইরেক্ট একটা ভোল্ট স্পিকারে চলে যায়, একটা গঁ করে একটা শব্দ হয়, স্পিকার যদি কমজোরি হয় কেটে যাওয়ার একটা চান্স থাকে। তাহলে এটা ডিলের কাজ করে, আস্তে আস্তে করে সাপ্লাইটাকে স্পিকারে পাঠায়, ঠিক আছে। আবার দেখাচ্ছি একবার, দেখো মেশিন অফ আছে, মেশিন যখন আমি মানে পাওয়ার দিচ্ছি, এসি লাইন দিচ্ছি মেশিনকে, তখন কি হবে, বোর্ডটা প্রথমে ইয়েলো হলো, ক্যাট করে একটা শব্দ হলো, এবার এটা রিলেটা অন হলো, মানে স্পিকারে তারপরে আউটপুটটা যাচ্ছে, ঠিক আছে। তো এটা একটা বিষয়। এরপর এটা প্রোটেকশনটা কতটা কাজ করছে এটা আমরা একটু দেখে নেব। মেশিনে এটা লাগিয়ে নেব, তার আগে কানেকশানগুলো দেখতেই পাচ্ছ যে এটা 0 12, হ্যাঁ 0 12, তো 0 12 এসি লাগছে। দেখো কানেকশানটা আমি দিয়েছি, এখানে একটা ট্রান্সফর্মার লাগানো আছে আমার, 12 0 12, নীলটা হচ্ছে 0, আর ইয়েলো দুটো হচ্ছে 12, মানে 12 0 12। তো তাহলে কি করেছি আমি, হাফে ইউজ করেছি, মানে 0টা নিয়েছি আর একটা 12 নিয়েছি। তো তোমরা মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার ব্যবহার করবে, ঠিক আছে। এই সার্কিটগুলো খুব মানে সেন্সিটিভ সার্কিট হয়ে থাকে, তো বেশি অ্যাম্পিয়ারের হলে কি হবে না, প্রবলেম হবে। যেমন এই বোর্ডটাতে আমি 12 0 12 2 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার লাগালে কী হচ্ছিল সমস্যা না, এই যে ডায়োডটা আছে, জেনার ডায়োডটা, এটা প্রচণ্ড হিট হচ্ছিলো এবং এই আইসিটা ঠিকঠাক কাজ করছিল না। তো এই সিঙ্গেল তোমরা মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার ইউজ করবে, ঠিক আছে, 0 12 12 0 12 মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার বা 0 12 মিলি অ্যাম্পিয়ার ব্যবহার করবে, অ্যাম্পিয়ার ব্যবহার করবে না, তাহলে কিন্তু এই জেনার ডায়োডটা সমস্যা হবে, এটা প্রচণ্ড হিট হবে, ঠিক আছে। এই বোর্ডটার বেলাতে এই যে সমস্যাটা হয়েছিল সেটা আমি বললাম আর কি। এই যে কোম্পানির বোর্ড, এই বোর্ডটা কিন্তু এই জেনার ডায়োডটা কিন্তু হিট হচ্ছিলো প্রচণ্ড। তো এটা তোমরা করে নেবে। 0 12 তো আমি দিয়ে দিয়েছি, আর ইন আউট দেখতেই পাচ্ছ, এটা ইন হবে, মানে স্পিকার, মানে এই বোর্ডের যে আউটপুট আসছে, ঠিক আছে, এই বোর্ডের যে ট্রানজিস্টার থেকে আউটপুট আসছে, এই আউটপুটটা এখানে দেবো, আর এই ইনপুটটা এখানে দেবো, আর আউটপুটটা আমরা দেবো কোথায়, একদম ডাইরেক্ট সকেটে, মানে পিকার সকেট যেটা, সেখানে দেবো চ্যানেলেতে, ঠিক আছে। এইভাবে করে কানেকশানটা করবে, আর এটা খুব সুন্দর কাজ করছে। আমি এটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা অ্যাসেম্বলিং করে দিয়েছি, দেখো এটা কানেকশান দেওয়াই আছে। যদি কোনো রকম এখান থেকে ডিসি বা শর্ট হয়, সঙ্গে সঙ্গে কিন্তু কী হবে দেখাচ্ছি, দেখো এখন কিন্তু অন আছে, ঠিক আছে, এত সেন্সিটিভ করা আছে, গ্রিন লাইট জ্বলছে, যদি কোনো কারণে শর্ট হয় সঙ্গে সঙ্গে কিন্তু রেড হয়ে কিন্তু ওর লাইনটা কাট করে দেবে, ঠিক আছে। দেখতে পেলে, যদি কোনো রকম ও শর্ট বুঝতে পারে যে এই বোর্ডের কোনো সমস্যা হয়েছে বা শর্ট হয়েছে, সঙ্গে সঙ্গে রেড দিয়ে কিন্তু ও অফ করে দেবে মেশিনটাকে, দেখতে পেয়েছো, হাত দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন। এই শর্ট সার্কিট প্রোটেকশন তোমরা প্রফেশনাল যে সমস্ত মেশিনগুলো বানাবে অবশ্যই তোমরা এই বোর্ডগুলো ইউজ করবে। তা নাহলে কী হবে, যে যদি কোনো রকমভাবে স্পিকার, মানে আমরা যে স্পিকার ইউজ করি
অবশ্যই ভালো মাপের স্পিকার, কারণ এই মেশিনে যে স্পিকার ইউজ করবো সেই স্পিকার অত্যন্ত ভালো মানেরই আশা করি হবে, 12 ইঞ্চিস থেকে স্টার্ট হবে। কারণ কমাদি স্পিকার এই মেশিনে তো লাগালে মানে সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, কারণ এর 50 ভোল্ট মানে আউটপুট কীরকম হবে বুঝতেই পারছো। তবুও এটা কি বলবো যে বিটি বোর্ড ছাড়াও কিন্তু এর অডিও বুস্টার গেন কিন্তু লাগানো নেই, ঠিক আছে। তাহলে কিন্তু আরও কিন্তু এর ভলিউমটা আরও বেশি হবে বা এখান থেকে আউটপুট আরও বেশি দিবে। তো এখান থেকে আমি ওই যে মিক্সার মেশিন থেকে কিন্তু গেনটা আমাকে দিতে হয়। তো গেন দিলে কী হবে, মারাত্মক সাউন্ড কিন্তু এখান থেকে আউটপুট হবে। তো ওই যে অত যে আউটপুটটা হবে, তো সেই আউটপুট কিন্তু এই বোর্ডের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে। আর এত যেহেতু আউটপুট হবে, ভালো মাপের স্পিকার আমরা ব্যবহার করব, তো এই বোর্ড যদি আমরা না লাগাই কী হবে, যদি ইনকেস যদি এই ট্রানজিস্টার কোনো রকম শর্ট করে কী হবে না, এই ডিসি ভোল্ট 50 ভোল্ট দেখতে পাচ্ছ, এই ক্যাপাসিটার ভায়া হয়ে একদম স্পিকারে চলে যায়, যার জন্য স্পিকারগুলো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাবে, দামি স্পিকার যাই স্পিকারই হোক। তো এই বোর্ডটা লাগানো থাকলে কিন্তু সেই সমস্যাটা কিন্তু হবে না। তো এইটুকু বলার ছিল, তোমরা স্পিকার প্রোটেকশন অবশ্যই লাগাবে, হাতে একদমই বানাতে যাবে না। যারা নতুন, যারা এই বানানো শিখছো, 2 বছর 3 বছর শিখেছো, তো তোমরা হাতে একদম বানাবে না। এইভাবে সার্কিট দিয়ে যদি বানাও হাতে, এইভাবে সার্কিট দিয়ে তোমরা বানাবে এবং সঠিক ডায়াগ্রাম নিয়ে তোমরা বানাবে, ঠিক আছে। নিজেরা যদি ডায়াগ্রাম করতে পারো, কিন্তু এই সার্কিট দিয়ে করবে। আমি ইউটিউবে অনেক দেখেছি, আমি যারা করে আমি বলবো একটা কথাই বলবো যে প্রফেশনাল ওটা জাস্ট টেস্ট করার জন্য, ঠিক আছে, এক্সপেরিমেন্ট করার জন্য, ঠিক আছে। কিন্তু এই সব মেশিনের ক্ষেত্রে এই বোর্ড অবশ্যই ইউজ করা দরকার। যেমন যাই করে ক্যাপাসিটার দিয়ে, বা আমি দেখেছি, আমি নিজেও করেছি, একটা আমি করেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ওইটা এই দেখো, এরকম আমি একটা স্পিকার প্রোটেকশন কিন্তু বানিয়েছিলাম। কিন্তু আমি একটা কথাই বলবো, যারা প্রফেশনাল মেশিন ইউজ করবে সেগুলো প্রফেশনাল বোর্ড সঠিক যে ডায়াগ্রাম না দিয়ে সঠিক ডায়াগ্রাম নিয়ে কিন্তু স্পিকার প্রোটেকশনটা করা উচিত। কারণ স্পিকার প্রোটেকশন একটা মারাত্মক মানে খুব ভালো ভূমিকা পালন করে এই বোর্ডটা বাঁচানোর ক্ষেত্রে, বা এই বোর্ডটা যেমন তেমন পুরো মেশিনটাকে প্রোটেক্ট করে। কারণ হচ্ছে কি, এর মধ্যে আবার থার্মাস্টেট ইউজ করা যায়, যেগুলো ভালো দামি কোম্পানির মানে ডুয়েল চ্যানেল বা এই স্পিকার প্রোটেকশন থাকে। কারণ যদি বেশি হিট হয়, এই হিট সিনেতে দেওয়া থাকে থার্মাস্টেট, যদি বেশি হিট হয় তাহলে কী হবে, এই বোর্ডকেও কিন্তু অফ করে দেয়, ঠিক আছে। তো ওই সিস্টেমটা এই বোর্ডটা যদিও দেওয়া নেই, তাহলে এইটার কিন্তু ভূমিকা যথেষ্ট বেশি। তো তোমরা এই রকম তোমরা কিনে কিন্তু ইউজ করবে, খুব কম দামে এগুলো। আর এইরকম ইউজ তোমরা করতে যেও না, যারা নতুনদের ক্ষেত্রে বলছি, এইগুলো জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য, ঠিক আছে। আমি নিজে করেছিলাম, হচ্ছে, কিন্তু সব সময় কাট হচ্ছে না, ঠিক আছে, সমস্যা আসছে। কারণ ফ্রিকোয়েন্সি দুটো কিন্তু অনেক ডিফারেন্স হবে, এর মধ্যে আইসি টাইসি অনেক কিছু লাগানো আছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এটা তোমাদেরকে একটু জানানোর ছিল, যারা নতুন তাদের ক্ষেত্রে এই ভিডিওগুলো অবশ্যই কাজে লাগবে। আমার চ্যানেলটি যারা নতুন শিখছো, যারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, স্কিপ করে যেও না, এরকম নতুনত্ব আরও ভিডিও আমি আনবো। তোমরা অবশ্যই অ্যাম্প্লিফায়ার সম্বন্ধে বা যে কোনো বিষয়ে অনেকটাই কিন্তু ধারণা পাবে, ঠিক আছে। ধন্যবাদ প্রত্যেককে।